ঝুমুরকে রেডি করা পর্যন্ত শ্রাবণ নীলার মায়ের সাথে নীলাকে নিয়ে কথা বলছিল। মায়ের একটাই আবদার, তার মেয়েটা যেন কষ্ট না পায়। আর শ্রাবণও একটাই উত্তর দিচ্ছিল বারবার, আপনি তো জানেনই নীলাকে আমি কতটা ভালোবাসি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তাকে আমার মতো করে রাখবো। নীলার মা অনেক কিছু বললেও তেমন কিছু বলেনি নীলার বাবা। তারপর নীলা ঝুমুরকে নিয়ে শ্রাবণ বাসা থেকে বেরিয়ে গেল। দু বোনকে নিজের বাসায় নামিয়ে দিয়ে শ্রাবণ তার দোকানে চলে গেল আর বলল যে খুব তাড়াতাড়ি ফিরবে। নীলা ঝুমুর রুমে ঢুকেই ফ্রেশ হয়ে বসে বসে যখন আড্ডা দিচ্ছিল, তখন রুমের একটু বাইরে দাঁড়িয়েছিল কেউ একজন। ঝুমুর নীলাকে দেখাতেই নীলা একটু এগিয়ে গিয়ে দেখল। যাকে দেখতে পেল তিনি আর কেউ নন, শ্রাবণের সৎমা। নীলা তখন বলে উঠল, মা আপনি এখানে দাঁড়িয়ে কেন? আসুন, ভেতরে আসুন। আমরা যখন এসেছি তখন আপনি মনে হয় নামাজ পড়ছিলেন। খালা এসে দরজা খুলে দিল, তাই ভাবলাম ফ্রেশ হয়ে আপনার কাছে যাব। তিনি তখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে নীলার মুখের দিকে তৃপ্তি নিয়ে তাকিয়েছিলেন। আরে আপনি ভেতরে আসেন না, মানে শ্রাবণ যদি কিছু মনে করে আবার, কিছুটা ভয় নিয়ে বললেন তিনি। শুনে নীলা অবাক হয়ে গেল, কিছুটা মায়াও জেগে উঠল ওনার প্রতি। তারপরে নীলা ওনার হাত ধরেই ভিতরে এসে ঝুমুরের পাশে বসালেন। ঝুমুর সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, আন্টি কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? জি আমিও ভালো আছি। নীলা ঝুমুরকে দেখিয়ে বলল, মা ও আমার ছোট বোন, খুব ভালো করে চিনি আমি, সেদিন তোমার মা পরিচয় করিয়ে দিলেন। শ্রাবণ কোথায়? সে একটু দোকানে গেছে, চলে আসবে একটু পর। তাহলে আমি চলে যাই, এসে যদি দেখে আমি এভাবে তোমাদের সাথে বসে আছি কথা বলছি, তাহলে রাগ করবে তোমার উপর। মা আপনি এসব কী যে বলেন, শ্রাবণ কি এতই খারাপ? ছি না মা, তুমি আমাকে ভুল বুঝো না। আসলে শ্রাবণ আমাকে অনেক ঘৃণা করে, আমি জানি, আর করাটাও স্বাভাবিক। আমার কারণে তাদের সংসার ভাঙলো, আমি তাদের জীবনটা একটা অভিশাপ। শুধু সে না, এই সমাজটাই আমাকে ঘৃণা করে, আমি নিজেই আমাকে ঘৃণা করি। মায়ের কথাগুলো শুনে চুপ করে গেল নীলা। মাকে সান্ত্বনা দিয়ে সে বলল, যা হয়ে গেছে তা নিয়ে আফসোস কিংবা দুঃখ করে কি আর কোনো লাভ হবে? অতীত ভেবে কেবল দুঃখ পাওয়া যাবে। আর শ্রাবণ এখন আগের শ্রাবণ নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে। দেখবেন সে আসলে আপনার সাথে নিজ থেকেই কথা বলবে। আপনি বসেন, সে কিছুই বলবে না। কিছুটা নিশ্চিন্ত হয়ে তিনি বললেন, আচ্ছা আচ্ছা মা, বাবা মারা যাওয়ার পর আপনি কি একাই থাকতেন? না, আসলে আমার ছোট বোন এসেছিল কিছুদিন, তারপর একজন কাজের খালাকে রেখেছিলাম। তিনি রান্নাবান্না শেষ করে আমার কাছে থাকতেন। এখন কোথায় তিনি? এখন বিদায় করে দিয়েছি। তোমরা যখন নতুন খালা নিলে ভাবলাম তার আর দরকার নেই। খালা তো রান্না শেষ করেই চলে যায়, আপনি রেখে দেন না কেন? তোমরা আবার কি না কি মনে করো তাই বলিনি, তবে তুমি বললে বলবো। ও মা, কি মনে করব? আচ্ছা আপনার কিছু বলতে হবে না, আমিই বলে দেবো। আচ্ছা। কথা বলতে বলতে হঠাৎ দরজায় নক করলো শ্রাবণ। নীলা মাকে বলল, আপনি এখানে বসেন, আমি দরজা খুলে দিচ্ছি। তারপর আসছি বলেই উঠে গেল নীলা। উঠে শ্রাবণের দরজা খুলে দিতেই দেখলো যে শ্রাবণের হাতে কয়েকটা ব্যাগ। সেগুলোতে কি জিজ্ঞাসা করলে সে বলল, হাতে নাও, নিজেই দেখো। আগ্রহ সহকারে খুলতেই দেখলো কিছু জামা কাপড় আর অনেকগুলো খাবার, আইসক্রিম, আচার, চানাচুর সহ অনেক কিছু। আরেক ব্যাগে মাংস। নীলা কার জন্য জিজ্ঞাসা করতেই শ্রাবণ বলল, ঝুমুরের জন্য। যদিও নীলা ভেবেছিল উত্তরটা হবে তার জন্য, তবুও বোনের জন্য এত কিছু শুনে অনেক বেশি খুশি হলো। তারপর শ্রাবণকে সহ খুশি মনে রুমে ঢুকতে দেখলো সৎমা নেই, তিনি চলে গেছেন। নীলা অবাক হয়ে ঝুমুরের দিকে তাকাতেই ঝুমুর বলল, তুই রুম থেকে বের হওয়া মাত্রই উনি চলে গেছেন। কে চলে গেছেন? কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো শ্রাবণ। মা, উত্তর দিল নীলা। মা কথাটি শুনে খুব বেশি রেগে গেল শ্রাবণ। তারপর রেগে গিয়ে বলল, মা? মা কাকে বললে তুমি? আমার মা মরে গেছে, তুমি জানো না? নীলা শ্রাবণের রেগে যাওয়ার কারণটা বুঝতে পেরে খুব শান্ত স্বরে বলল, আচ্ছা সরি, মা বলাটা ঠিক হয়নি, ওনার কথা বলছিলাম। উনি আমার রুমে কেন এসেছিল? নীলা এবার কিছুটা ভয় পেয়ে নিচের দিকে তাকিয়ে বলল, উনি আসতে চাননি, আমিই নিয়ে এসেছিলাম। শ্রাবণ কী যেন বলতে যাচ্ছিল, তার আগেই তার চোখ গেল ঝুমুরের আতঙ্কিত মুখের উপর। হঠাৎ রেগে যাওয়ায় খুব ভয় পেয়ে গেছে ঝুমুর। ওর কথা ভেবেই থেমে গেল শ্রাবণ। তারপর রাগ সামলে স্বাভাবিক স্বরে বলে উঠল, আচ্ছা তুমি তো জানো আমি ওনাকে সহ্য করতে পারি না, আর কেন পারি না তাও তুমি জানো, তাহলে কেন এসব করো? প্লিজ আর এসব করো না। ঝুমুরের দিকে তাকিয়ে শ্রাবণ বলল,
কি ঝুমুর, কেমন লাগছে এখানে? ভালোই, কিছুটা হেসে জবাব দিল ঝুমুর। তোমরা নাস্তা করেছো? নীলাকে জিজ্ঞাসা করলো শ্রাবণ। ঝুমুরকে বলেছিলাম কিছু খাবে কিনা, সে বলল তুমি আসলে একসাথে খাবে। একদম উপযুক্ত শালিকার মতোই কথা, দুলা ভাইয়ের জন্য কত টান। ঝুমুরের দিকে তাকিয়ে বলল শ্রাবণ। কচু টান, আমার ক্ষুধা ছিল না তাই খাইনি, মুখ ভেঙচিয়ে বলল ঝুমুর। আবার শুরু হচ্ছে ঝগড়া, তোমাদের দুজনের আগের অভ্যাস আর গেল না। যাও ফ্রেশ হয়ে আসো, আমি নাস্তা বানিয়ে আনছি। নীলার কথা মতো ফ্রেশ হতে চলে গেল শ্রাবণ। নীলার সাথে খারাপ ব্যবহার করলেও ঝুমুরের সাথে কোনো খারাপ ব্যবহার করতো না সে। ঝুমুরকে সে তার ছোটো বোনের মতোই মনে করত। নীলা এবং মাকে আগে কল দিয়েই শ্রাবণ ওকে নিয়ে অনেক কথা বলতো তাদের সাথে। ঝুমুর কি করছে, কি খাচ্ছে, পড়াশুনো কি খবর, যেন ঝুমুরের সব জানতে হবে তার। এ নিয়ে অবশ্য নীলা মাঝে মাঝে শ্রাবণকে বলতো, তোমার ঝুমুরের প্রতি এত আগ্রহ কেন? কল দিলে সারাক্ষণ তার কথা জিজ্ঞাসা করো কেন? বিপরীতে শ্রাবণ শুধু হাসতো আর বলতো, ঝুমুরের কথা না জিজ্ঞাসা করলে আর কার কথা জিজ্ঞাসা করব? আমার একটা মাত্র শালিকা, আর তুমি জানো সে আমার কত উপকার করে। সে তো আমার ব্যক্তিগত উকিল। মানে? কিছুটা কৌতূহলী হয়ে উঠতো নীলা। মানে হলো তোমার সম্বন্ধে যত অভিযোগ আছে প্রথমে আমি তাকে জানাই, সে খুব মনোযোগ দিয়ে শুনে, তারপর আমার হয়ে তোমার বিরুদ্ধে লড়ে। হয়েছে হয়েছে, এবার থামো, শুরু করলে কথা শেষ হয় না, দুষ্টুমি করে বলতো নীলা। ঝুমুর শ্রাবণকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করত। যদিও হাসি ঠাট্টা করে অনেক কিছু বলতো, তবুও শ্রাবণকে সে অনেক ভালো জানতো। ঝুমুর মাঝে মাঝে অনেক উদ্ভট কথা বলে শ্রাবণকে চমকে দিত, ভয় পাইয়ে দিত। একবার অনেক রাতে এসে শ্রাবণকে মেসেজ দিল, ভাইয়া আপনাকে কিছু কথা বলবো, আপনি কথাগুলো আপু বা আম্মু কাউকে বলবেন না। আচ্ছা ঠিক আছে বলো। কিছুটা চমকে উঠল শ্রাবণ, এত রাতে হঠাৎ কি এমন বলবে যা কাউকে বলা যাবে না? তারপর অপর প্রান্ত থেকে আসলো, আমি একটা ছেলেকে পছন্দ করি। কথাটি শুনে আরও বেশি চমকে উঠল শ্রাবণ। এমন কথার জন্য সে প্রস্তুত ছিল না, কারণ ঝুমুর ছেলেদের উপর অনেক বেশি বিরক্ত থাকতো। কৌতূহল নিয়ে শ্রাবণ বলল, ছেলের নাম কি, কি করে? ছেলে অনার্সে পড়ে, নাম বলা যাবে না। তার সাথে কথা হয়? হ্যাঁ, সেও আমাকে খুব ভালোবাসে। 2 মাস হলো আমাদের সম্পর্ক। নাম বলো, পরে বলবো। ছেলে কেমন? অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। আরে ঝুমুর, তুমি জানো না এখনকার ছেলেরা ভালো না? ভালোর অভিনয় করে সম্পর্ক করে, কিছুদিন পর সম্পর্ক ভেঙে চলে যায়। আরে সে এমন ছেলে না, তুমি নাম বলো, আমি খোঁজ নিয়ে দেখি সে কেমন ছেলে। আপনি চিনবেন না, তোমাদের দেখা হয়েছে? বেশ কয়েকবার। ঝুমুরের প্রতি কথায় অবাক হওয়ার পরিমাণটা বেড়ে যাচ্ছিল শ্রাবণের। আমাকে আগে বললে না কেন? আরে সব কিছু হঠাৎ করেই, তাই আর বলার সুযোগ পাইনি। আচ্ছা তুমি নাম বলো না। পরে বলবো। আচ্ছা আমি কল দিচ্ছি, কল ধরো। না, এখন সে কল দিবে, আপনি কল দিবেন না, আমি এখন যাই। আরে শুনো না, সে মেসেজ দিচ্ছে, আপনাকে পরে সব বলবো। এই বলেই অফলাইনে চলে গেল ঝুমুর। সেদিন খুব চিন্তায় পড়ে গেল শ্রাবণ। কার সাথে সম্পর্ক রয়েছে, কেমন ছেলে, কী উদ্দেশ্য, সব তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সকাল হতে না হতে নীলাকে একের পর এক কল দিতে লাগলো সে। নীলা ঝুমুর তখনও ঘুমাচ্ছে। ঘুম ভেঙে নীলা কল রিসিভ করলে শ্রাবণ বলল, ঝুমুর কই, ঝুমুরকে দাও তো। ঘুম ভেঙে যাওয়ার বিরক্তি নিয়ে নীলা বলল, সকাল হতে না হতেই ঝুমুরের খবর নেওয়া শুরু, পারবো না দিতে, দাও না প্লিজ। ঝুমুর তখনও ঘুমোচ্ছিল। তারপর নীলা ঝুমুরকে 2-3টা ধাক্কা দিয়ে জেগে তুলে বলল, ধর তোর ফোন, শ্রাবণ কল দিয়েছে, বল, পরে কথা বলবো। এই বলে ফোনটা একপাশে রেখে দিল ঝুমুর। তারপর আর কোনো শব্দ নেই।